প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কিভাবে আপনারা পবিত্র তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে বলে দিব। দর্শক, তাহাজ্জুদের নামাজ কি শেষ রাত্রিতেই পড়তে হয় নাকি এশার নামাজের পরেও পাঠ করা যায়, এটাও বলে দিব। তাহাজ্জুদের নামাজ নিয়ত আরবিতে এবং বাংলায় বলে দিব। তাহাজ্জুদের নামাজ আপনি কয় রাকাত পাঠ করবেন? অনেকেই বলে থাকে 12 রাকাত বা তার চাইতে বেশি, যেটা ভুল। এখন কথা হলো, তাহাজ্জুদের নামাজ কি 8 রাকাত পড়তে হয় নাকি 4 রাকাত পড়তে হয়? দর্শক, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। সুতরাং আমি বলে দেওয়ার পরে আপনারা সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করবেন সেটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। দর্শক, এই তাহাজ্জুদের নামাজের কি কোনো দোয়া আছে কি না, বা তাহাজ্জুদের নামাজের মুনাজাত কিভাবে দিবেন, এ টু জেড বিষয়গুলো বলবো। সাথে অত্যন্ত চমৎকার একটি বিষয় হলো, এই তাহাজ্জুদের সময় এমন একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার কোনো দোয়া ফিরিয়ে দিবেন না, অর্থাৎ সাথে সাথে মনের আশা পূরণ করে দিবেন যদি শুধুমাত্র দোয়াটি পড়েন। নামাজ যদি নাও পড়েন, আর যদি দোয়াটি পাঠ করার পরে নামাজ পড়েন, তাহলে তো আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, তাহলে চলুন আমরা তাহাজ্জুদের নামাজের একেবারে শুরু থেকে জেনে আসি। আমরা যদি একেবারে শুরু থেকে জানতে চাই তাহাজ্জুদ নামাজের পর্ব, তাহলে আমাদের শুরুতেই জানার বিষয় হবে তাহাজ্জুদের নামাজ পড়ার লাভ কি, কেন আমরা এই তাহাজ্জুদের নামাজ আদায় করব, কোন লাভে আদায় করব, বা আদায় না করলে 2-4 দিন আদায় করলে কি সবসময় আদায় করতে হবে কিনা, এই বিষয়টা জানতে হবে। তো তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন যে 4টি বিষয় মানুষকে এমন একটি জান্নাত দান করবেন, যে জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো যে নাকি বেশি বেশি সালাম করে, যে ব্যক্তি বেশি বেশি মানুষকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি পরস্পর মুসাফা করে। 4, যে ব্যক্তি রাতের আধারে তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এটা হলো ফজিলত। আরেকটি হাদিসও আছে, যে ব্যক্তি এই তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক 4র্থ আসমানে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে তোমরা গুনাহগার, আমার কাছে বলো আমি তার গুনাহ মাফ করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো বিপদ দূর করে দিব। এই সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি যদি আপনার বিপদ আপদের কথা বলেন, আল্লাহ পাক আপনার সেই বিপদ আপদ দূর করে দিবেন। আপনি যদি আপনার মনের আশা বলেন, আল্লাহ পাক আপনার সেই মনের আশা পূরণ করবেন। দর্শক, এ হলো তাহাজ্জুদ নামাজ পড়ার ফজিলত। এখন কথা হলো, তাহাজ্জুদের নামাজ যদি আপনি 1 দিন 2 দিন পড়েন, সবসময় কি পড়তে হবে? না, সবসময় নিয়মিত আমলে রাখা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ওই আমল উত্তম যে আমলটা কন্টিনিউ করা হয়, যদিও তা কম হয়। আপনার আমল কম কিন্তু আপনি নিয়মিত করেন, এটার গুরুত্ব একটু বেশি। কিন্তু আপনি যদি না পারেন, তাতে কোনো সমস্যা নেই। একদিন পড়লে যে এটা প্রতিদিন পড়তে হবে এমন না, একদিন আমল করলে, একদিন দোয়া পড়লে যে প্রতিদিন দোয়া করতে হবে, বিষয়টি এমন নয়। তবে করতে পারা ভালো, না করতে পারলে কোনো সমস্যা নেই। দর্শক, এখন আমরা জানবো এই পবিত্র তাহাজ্জুদের নামাজ মোট কয় রাকাত আদায় করবেন। হাদিস শরীফে নবীজি তিনি 12 রাকাত নামাজ পড়তেন রাতে। 12 রাকাতের মধ্যে 3 রাকাত বিতির, 8 রাকাত তাহাজ্জুদ, এই হলো মোট 12 রাকাত। দর্শক, এই তাহাজ্জুদ নামাজ আপনি নিয়ত কিভাবে করবেন? আপনি যখন জায়নামাজে দাঁড়াবেন, তখন মনে মনে ইচ্ছার নামই হলো নিয়ত। আপনি যে দাঁড়াইছেন নিয়ত করে, এটাই নিয়ত। এরপরে যে মৌখিকভাবে বাংলায় করতে হবে, ইংরেজিতে করতে হবে, আরবিতে করতে হবে, এমন কোনো শর্ত শারায়েত নেই। দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করিতেছি, যদি নিয়মিত পড়েন। আর যদি আপনি মাঝে মধ্যে পড়েন, আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এই নিয়ত আপনি করলেন। কোনোটাই নিয়ত পারেন না, মনে মনে ভাববেন যে আমি তাহাজ্জুদের জন্য দাঁড়াইছি, বাস এতটুকু নিয়ত আপনার হয়ে যাবে। দর্শক, নিয়ত বাঁধার পর, হাত বাঁধার পর সানা পড়বেন, সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যে কোনো একটি সূরা মিলাবেন, এরপর রুকু সিজদা করবেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে
এরপর আপনি যে কোনো সূরা আবার সূরাতুল ফাতিহার সাথে মিলিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষে আপনি আল্লাহু আকবার উচ্চস্বরে একবার বলবেন, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। এগুলো পাঠ সব কিছু শেষ হয়ে যখন যাবে তখন আপনি মুনাজাতের দিকে ধাবিত হবেন। এটা হলো আপনার মূল তাহাজ্জুদ নামাজের স্ট্রাকচার। এখন কথা হলো, আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনি তাহাজ্জুদ নামাজের এই কার্যক্রমগুলো করতে পারবেন না, এগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে, বা আপনি মনে করতেছেন আজকে রাতে এগুলো আপনার দ্বারা সম্ভব না, তাহলে এমন একটি দোয়া আছে যে দোয়াটি আপনি পাঠ করে ঘুমিয়ে যাবেন, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে না। ওই দোয়াটি পাঠ করে যদি আপনি নিজের যা চান আল্লাহ পাক তাই কবুল করবেন। সুবহানাল্লাহ। চলেন আমরা হাদিসটি জেনে নিই। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ রাতের আধারে ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে যাওয়ার পরে এই দোয়াটি পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটুকুন যে ব্যক্তি পাঠ করবে, পাঠ করে যদি সে আল্লাহ পাকের কাছে হাত তুলে যদি বলে, আল্লাহ আপনি আমাকে এই দোয়ার উসিলায় আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো ঘুম থেকে জাগলেন আর এই দোয়া পড়লেন, কোনো ওযু নাই, কোনো নামাজ নাই, কোনো কিছুই আপনি করলেন না, শুধুমাত্র আপনি ঘুম থেকে উঠে দোয়াটি পাঠ করলেন। এই দোয়াটি পাঠের জন্য কোনো ওযুর প্রয়োজন নাই। এই দোয়া পাঠের জন্য আপনার বিছানার গায়ের যে কম্বল আছে, খাতা আছে, লেপ আছে, এগুলো সরানোর প্রয়োজন নাই। শুধুমাত্র আপনি ঘুম থেকে জাগবেন, যদি পারেন একটু উঠে বসবেন, আদবের সাথে বসবেন, বসে আপনি দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর বলেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আপনি আমার অভাব দূর করে দেন, আল্লাহ আপনি আমার মনের আশা পূরণ করেন, আপনি আমার সন্তানকে বিদেশে নিয়ে যান, আপনি আমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন, আমার পোলাপান কথা শুনে না আমার বাধ্য বানিয়ে দেন, আমার বিপদ আছে দূর করে দেন, আমার মামলা আছে খালাস করে দেন, আমার আত্মীয় স্বজন অসুস্থ আছে শিফা করে দেন, আমার পরিবার পরিজন সবাইরে কবুল করেন, মঞ্জুর করেন। এইভাবে যদি আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। আপনি যদি এরপরে পারেন বিছানা থেকে উঠে অজুর জন্য যাবেন, অজু করবেন, এরপরে জায়নামাজ বিছাইবেন, নামাজ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেন, এই দোয়া পাঠ করার পরে যদি কেউ নামাজ পড়ে, অজু করে, দোয়া করে, তাহলে ওই ব্যক্তির নামাজ কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি এরপর নামাজ পড়েন, না পড়লে তো নাই, দোয়া পড়ছেন কবুল হয়েছে, এরপরে যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজও কবুল হবে। তাহলে বোঝা গেল নামাজ ছাড়াই, অজু ছাড়াই, দোয়া ছাড়াই, প্রস্তুতি ছাড়াই যদি আপনি মাত্র এই দোয়াটা পাঠ করেন, আল্লাহ পাক আপনার সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? যারা যারা দোয়াটা পারেন কমেন্টে লিখে যাবেন, যাতে যারা নতুন আছে তারা যেন এসে আপনার বাংলা উচ্চারণ দেখে কমেন্ট থেকে দোয়াটা পড়ে নিতে পারে, শিখে নিতে পারে। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ পাক চতুর্থ আসমানে এসে ডাকতে থাকেন, বান্দারে কে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো আলা মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। আকাশ পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহ পাকের নিকট তুমি হাজির হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করে দিব। শুধুমাত্র তুমি তওবা করবে, ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
যদি আপনি এই দোয়া পাঠ করেন, আল্লাহ পাক আপনার উপর এমন খুশি হবেন, সঙ্গে সঙ্গে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। তাহলে কোনোভাবেই তাহাজ্জুদের নামাজ ছাড়া যাবে না। আপনি যদি তাহাজ্জুদের নামাজ শেষ রাত্রিতে পড়তে না পারেন, কোনো সমস্যা নাই, আপনি শুরুর রাত্রিতে পড়েন, কোনো সমস্যা নেই। আপনি আশার নামাজের পরেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এটার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই যে এই সময় আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আপনি তাহাজ্জুদের নামাজের জন্য ভোর রাত্রিতেও পড়তে পারবেন, ফজর নামাজের আগে আপনি 2টায়ও পড়তে পারবেন, 12টায়ও পড়তে পারবেন, এশারের পরেও পড়তে পারবেন। আপনার যখন ইচ্ছা তখনই আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজ পড়া কমপ্লিট, দোয়া পড়া কমপ্লিট, সব কিছু পড়া কমপ্লিট। যদি পারেন কয়েকবার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করা শেষ। এরপর আপনি সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন, সূরাতুল ইখলাস 3বার পাঠ করবেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই দোয়া পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়ায় হাজির হয়ে যাবেন। দরজাটা বন্ধ করে দিবেন, লাইট বন্ধ করে দিবেন, কারণ এখন আপনি আল্লাহ পাকের সাথে কথা বলবেন, মুনাজাত দিবেন, আল্লাহ পাকের নিকট আপনি সব কিছু চাইবেন। আল্লাহ পাকের নিকট আপনি এখন প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে যখন চাইবেন তখন প্রেমালাপ হয়ে যাবে, শুধু আপনার সাথে আল্লাহর সাথে কথোপকথন হবে। তখন আপনি একাগ্রতার সাথে, মনোযোগের সাথে, মনটা নরম করে চোখে পানি এনে হাত তুলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. নব্বে করিম, যা কিছু পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপাকে পৌঁছে দেন। আয় আল্লাহ, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়লাম, এই তাহাজ্জুদের নামাজকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ, তাহাজ্জুদের নামাজকে কেন্দ্র করে আমার মুর্দারগঞ্জ যারা অন্ধকার কবরে আছে, বাবা মা সহ আত্মীয়স্বজন যারা অন্ধকার কবরে, তাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেন। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দেন। আল্লাহ, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নেই। আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করেন, আমার মনের আশা পূরণ করেন, বিপদগুলো দূর করে দেন, মামলা মুকদ্দমা খালাস করিয়া দেন। আল্লাহ, মানুষের কাছে সম্মানিত বানিয়ে দেন। আল্লাহ, দুনিয়া ও আখিরাতের মঙ্গল দান করেন। আল্লাহ, আপনি আমাকে অহেতুক রাস্তা থেকে, ফায়সা রাস্তা থেকে হেফাজত করেন। রাব্বে কারীম, আমার সন্তানগুলার হাফেজ আলেম বানিয়ে দেন, আমার জন্য যাতে নেককার বা সন্তান হয়। আমি মরে গেলে যেন আমার জন্য দোয়া করে সেই তৌফিক দান করেন। আমাকে নেককার সন্তান দান করেন। আমার পরিবারের সবাইকে নামাজিওয়ালা বানিয়ে দেন, দিনদার বানিয়ে দেন, পরহেজগার বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন। এইভাবে আপনি যত দোয়া আছে সমস্ত দোয়া করে মনের আশাগুলো বলবেন। আল্লাহ, আমি আজকে এই উদ্দেশ্যে আপনার কাছে অনেক বড় ভিক্ষুক, আপনি আমার ভিক্ষাতে ফিরাইয়া দিয়েন না, আপনি আমার দোয়াগুলো কবুল করেন, মঞ্জুর করেন। এইভাবে বলে আপনি মুনাজাত শেষ করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله.